চিন্তা করুন তো, কোম্পানির এমপ্লয়ি হচ্ছে 30 জন, ইউজার হচ্ছে 1 বিলিয়ন এবং রেভিনিউ হচ্ছে প্রায় 1 বিলিয়নেরও বেশি। এই 30 জন এমপ্লয়ি কখনো হচ্ছে তারা 9টা 5টার যে জব এটা করে না, তারা হচ্ছে কোনো অফিস নাই, নিজেরা হচ্ছে বাসায় থেকে এই পুরা হচ্ছে সিস্টেমটা মেনটেন করে। এবং এই 30 জনের নেই কোনো এইচআর। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এটা হচ্ছে টেলিগ্রাম। সাধারণত আমরা কি ভাবি যে অফিস থাকবে, কোম্পানি বড় হবে, কোম্পানির এমপ্লয়ি থাকবে, অনেকজন মানুষজন আইসা একসাথে হচ্ছে কাজ করবে, একটা কালচার ডেভেলপমেন্ট হবে, বিজনেস মানে অনেক মানুষজন, অনেক মানুষ এক করা। এই পুরো জিনিসটাকে ভেঙে চুরে টেলিগ্রামের ফাউন্ডার ধ্রুব তিনি কিন্তু এই কাজটা করে দেখাইছেন যে মাত্র গুটি কয়েক মানুষজন দিয়ে কিভাবে হচ্ছে এত বড় একটা প্রতিষ্ঠান দাঁড় করানো যায়। তিনি কিন্তু শুরু থেকে এটা করছে। আর টেলিগ্রামের এটা করার মূল উদ্দেশ্য ছিল সিকিউরিটি প্লাস হচ্ছে এআই অটোমেশন। তার ফিলোসফি ছিল এমন একটা ফিলোসফি যে অল্প পরিশ্রম অর্থাৎ অল্প মানুষজন দিয়ে যতটুকু পারা যায় হচ্ছে ফান্ড রাইজিং করা। টেলিগ্রামের ফাউন্ডার ধ্রুব তিনি কিন্তু প্রথম দিন থেকে এই জিনিস করে আসছে, অর্থাৎ 13 সালে যখন এই টেলিগ্রামটা ফাউন্ড করে তখন থেকেই কিন্তু তার এই ধরনের চিন্তা ভাবনা ছিল যে এটা অটোমেশনের মাধ্যমে কিভাবে হচ্ছে ইজিলি করা যায় অল্প মানুষের মাধ্যমে। তো টেলিগ্রামের ইনভেস্টমেন্ট বা টাকা পয়সা টেলিগ্রাম কিভাবে চলে সেটা যদি বলি, সেটা হচ্ছে টেলিগ্রাম মেইনলি দুইটা হচ্ছে ফান্ড রাইজ করে, একটা হচ্ছে ক্রিপ্টো আর একটা হচ্ছে এনএফটি। এই দুইটা থেকে হচ্ছে তারা বেশিরভাগ সময় হচ্ছে ইনকাম করে। এছাড়াও তাদের অ্যাড আছে, তারপর হচ্ছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন আছে, অর্থাৎ প্রিমিয়াম কাস্টমার আছে টেলিগ্রামে। আর তাদের মেইন বিষয় হচ্ছে প্রাইভেসি সেটআপ, অর্থাৎ তারা এমন একটা কাজকর্ম করার চিন্তা ভাবনা করে বা এমন একটা সিকিউরিটিতে নিয়ে আসে যেটা ইউজার ফ্রেন্ডলি এবং ইউজারদের যে সিকিউরিটি এটাকে মেনটেন করে তাদের বিজনেসটা গ্রো করছে। চিন্তা করতে পারেন মাত্র 30 থেকে 40 জন মানুষ দিয়ে এত বড় একটা প্রতিষ্ঠান দাঁড় করানো। এই 30-40 জন মানুষ আপনি যদি চিন্তা করেন, অর্থাৎ প্রায় হচ্ছে 35 মিলিয়ন মানুষ, বিপরীতে একজন মানুষ মেনটেন করা, অর্থাৎ প্রায় হচ্ছে 40-50 কোটি মানুষকে একজন এমপ্লয়ি হচ্ছে মেনটেন করে এই প্রতিষ্ঠানে, যে এত কম এমপ্লয়ি। তো এটা একটা অমায়িক বিষয়। বহির্বিশ্বে আরো কত কি ঘটতে যাইতেছে এটাই হচ্ছে এখন দেখার বিষয়, যে এত এত স্টার্টআপ বা এত এত বড় বড় কোম্পানি এগুলা জাস্ট হচ্ছে এআই আসার বদলতে আগের মতো সেই অফিস সেটআপ, এই ডেস্ক ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে এইচআর থাকবে, একটা কালচার থাকবে, এগুলো কিন্তু এখন উঠে যাচ্ছে, চলে আসতেছে এআই অটোমেশনে। অল্প মানুষজনে কিভাবে হচ্ছে বিগ বিগ বিজনেস লঞ্চ করা যায় এইটার খেলা। তো আপনার এই আইডিয়া বা কনসেপ্ট আপনার কাছে কেমন লাগছে জানাতে পারেন।